منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। এর অর্থ কি? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানালাম, আবার এই মাটিতে তোমরা চলে যাবে। মাটিতে যাওয়ার পরে 10-15 বছর চলে গেলে দেখা যাবে কবর খুঁজলে আপনাকে আমাকে পাওয়া যাবে, মাটির সাথে মিশে যাব, মাটি হয়ে যাব। আল্লাহ বলেন কিয়ামত হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হবে, আমার ইসরাফিলের সিংহার ফুর মধ্য দিয়ে আবার এই মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করে আমি আল্লাহর সামনে তোমাদেরকে হাজির করাবো। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয়? এই কথা যখন বিশ্বনবীর মাধ্যমে সেই যুগের লোকদের কাছে বলল, কাফেররা বলে কি আশ্চর্য কথা, ছিলাম না, আসছি। বিশ্বাস হয় দুনিয়ায় মানুষ আসে, এটা আমাদের বিশ্বাস হয়। আবার আমরা যে মরে যাই, এটাও বিশ্বাস হয়। কিন্তু মরে যাওয়ার পরে আমরা মাটি হয়ে যাব, পচে গলে শেষ হয়ে যাব, আবার আমাদের এই দেহ উঠাবে, এটা কেমন কথা? তারা বিশ্বাস করে না। তারা বলে এটা আল্লাহর কাছে মনে হয় অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তাদেরকে জানিয়ে দেন, মানুষ ছিল না, আমি মানুষ বানালাম, আবার এই মানুষ মাটি হয়ে যাবে, মাটি হওয়ার পরে তাকে আবার আমি উত্তোলন করব। এই বিষয় তাদের কনফিউশন দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী জানিয়ে দেন, ওয়াকালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা কুল কুনু হিজারাতান আও হাদীদা। ও মানুষেরা শুনে নাও, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, মাটি হয়ে যাবে, মৃত্যুর মধ্য দিয়ে পচে গলে মাটি কেন, যদি লোহাও হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার এই মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করে আমি আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিব। আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? আল্লাহ বলেন, আয়াহসাবু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলেন, শুধু উত্তোলন করব না, পচে গলে মাটি কেন লোহাও যদি হয়ে যায়,